মেয়ের বাবা এনেছে ইয়া বড় বড় সাইজের ডিম। জিজ্ঞাসা করলাম এত বড় কেন, দেখে তো ডাইনোসরের ডিম মনে হচ্ছে। বলছে না গো, এইগুলোতে না জোড়া কুসুম আছে জানো তো। আমি বললাম বেশ ভালোই, এর আগেও একবার এনেছিল তখন দেখেছিলাম, তো আবারও এনেছে, ওকে সিদ্ধ করে দিলাম। এদিকে দেখো পাট শাক বেছে নিয়েছি, আর আজকে হবে চিকেন। আর চিকেন মানেই তো জানো বারান্দায় রান্না করব ইন্ডাকশানে। তো এই দেখো চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি, আর যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে তো কিছু জামা কাপড় সবসময় দেওয়াই থাকে, তো সেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ যেহেতু রান্না করব তো মাথার সামনে এগুলো ঝুলতে থাকবে, বাজে লাগবে। আর সমস্ত এমনিতেও শুকিয়েই গেছে, তুলতেই হতো। বাইরে কিন্তু প্রচুর রোদ আর গরম আজকে। যাই হোক, আজকে ওইদিকে সকাল সকাল বাবাকে বলে দেওয়া হয়েছিল যে আজকে কম করে মাছ আনতে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, সময় এখন 1টা বেজে পার হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে, দেখানো হয়নি। ওইদিকে বাবা এনেছে পাট শাক, আর তার সাথে এনেছে ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছের ঝোলের আলু বেগুন আর পাট শাক বেছে ধুয়ে মাকে রেডি করে দিলাম। আর তার সাথে এদিকে আমার যে মাংসের জোগাড় সেটাও করে নিলাম। কাটাকুটি কমপ্লিট, মাংস ধোয়াও হয়ে গেছে। আর এখন হচ্ছে সমস্ত মশলাপাতি দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই মাখবো, কারণ এখানে তো তেমন কোনো বাসন নেই আমার। কড়াইয়ের মধ্যেই মেখে একবারে বসিয়ে দেবো। চিকেন তো যেভাবে ইচ্ছা সেভাবে করলেই হয়ে যায়, জানোই, শুধু কষালেই মশলা দিয়ে হয়ে গেল। তো যা যা লাগে ফোড়ন টোড়ন সমস্ত কিছু দিয়ে একবারে বসিয়ে দেব। আর এদিকে মেয়ে করছে ওর প্রজেক্টের কাজ, এই যে তোমাদের দেখালাম। আর ওর বাবা হচ্ছে সকাল সকাল মাংস এনে দিয়ে চলে গেছে। এইবারে চলো যাই ওই আমার মিনি কিচেন, যেটা হচ্ছে বেশ আলো, হ্যাঁ এক্সট্রিমলি মিনি, একদম আলো আকাশ বাতাস দেখতে দেখতে রান্না করা যাবে। আর গ্যাসও যেহেতু না, তো হাওয়া লাগারও কোনো টেনশন নেই, ইন্ডাকশানে করব। তো মায়ের কাছ থেকে এখন তেল নিয়ে আসবো, আমার কাছে তেল নেই। আর মশলা যেগুলো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওর বাবা প্যাকেট কিনে দিয়ে গেছে। তো এই হয়ে গেল চিকেনের জোগাড়যন্ত্রী। তো চলো এবারে চিকেনটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। বাবা হচ্ছে চিকেনটা নিয়ে দোকানে যাবে, ওই ঘর থেকে ভাত টাত নিয়ে, ভাত তো ওখানেই করা আছে। এই হচ্ছে কথা। তো চলো পরে আবার আসছি। শুরু করে দিলাম চিকেন রান্না, একটু তাড়াহুড়োই করছি বলতে পারো, কারণ আজকে তো আর রবিবার নয় যে একটু দেরি করে খেলেও অসুবিধে হবে না। বাবা হলো দোকানের জন্যে চিকেনটা নিয়ে যাবে, মানে দেবলিনার বাবার জন্যে ভাত নিয়ে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করেছিলাম। আর ওই দিক থেকে কাজ সেরে আসতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়েছে। এদিকে মাংসটা ধোয়া, তারপরে সবজি কাটাকুটি, মনে করো বারান্দার থেকে এক মাথার থেকে আর এক মাথা যেতে হয়, তো সেই জন্যে না অনেকটাই দেরি হয় আর কি, অনেক দৌড়োদৌড়ি করতে হয়। হ্যাঁ, এই হচ্ছে কথা। তো দেখো যেহেতু আমার এইখানটায় বাসনের একটু অভাব, সেই জন্য একেবারে কড়াইতে মেখেই কিন্তু আমি বসিয়ে দিয়েছি মাংসটা। আর এদিকে দেখো বেশ ভালোই রোদ দিচ্ছে, আর প্রকৃতি দেখতে দেখতে এইভাবে করে রান্না করা বেশ ভালোই লাগে আর কি, খারাপ লাগে না জানো তো, ভালো লাগে আমার। তো প্রথমে তো জানতাম না যে দেবলিনার বাবা আবার চলে আসবে খেতে, তো তখনও পর্যন্ত আমি জানতাম যে ভাত নিয়ে যাবে বাবা, তো সেই জন্যই বললাম তোমাদের তাড়াহুড়ো করছিলাম। আর চিকেন হতে তো খুব বেশি একটু সময় লাগে না, চিকেন থেকে জল বেরোচ্ছে, ওই জলটা দিয়েই চিকেনটা কষিয়ে নিলেই ব্যাস হয়ে গেল রান্না। চিকেন করতে খুব একটা জাদু কিছুই লাগে না। এখানে আমি স্ট্যান্ডে লাগাতে গিয়ে ফোনটা, স্ট্যান্ডের পায়াটা যেন আবারও ভেঙে গেছে, একটা পায়া যেটা সেটা ভাঙাই ছিল, তো ওই যে সেটাই মেয়ে বলছিল যে ইসমা তোমার আরেকটাও ভেঙে গেল। তাই আমি বললাম যে হ্যাঁ, এটাকেও এখন জোড়াতালি দিয়ে কাজ চালাতে হবে। এই মুহূর্তে আমি আর স্ট্যান্ড কিনছি না, যদিও কিনতেই হয়, কারণ কি বলতো এই স্ট্যান্ডটা না আমার একটু সুবিধার না, মানে মোবাইলটা যেখানটায় হোল্ড করা হয় সেই জায়গাটা না, মানে মোবাইলটা লাগানো যায় কিন্তু খোলার সময় হাতে চাপা লাগে, এইরকম অবস্থা, রক্ত জমে যায় কখনো কখনো। তো যাই হোক, দেখা যাক, এটাকে জোড়াতালি দিয়ে কয়েকদিন চালাই, তারপরে না হয় পেমেন্ট পেলে দেখা যাবে। এই ভিডিওগুলো কিন্তু মেয়ে আমাকে করে দিয়েছিল। ভিডিও করার কারণ কি বলো তো, ও বারবার করে বারান্দায় দৌড়ে আসছে, মা কষা মাংস হলো, মা কষা মাংস হলো, সেই সুবাদেই আমাকে একটুখানি ভিডিওটা করে দিচ্ছে। যখনই ও আমাকে জিজ্ঞাসা করতে আসছে তখনই আমি ওকে বলছি যে তো একটুখানি ক্যামেরাটা করে দে, তাহলে আমি তাড়াতাড়ি এই ইন্ডাকশানটা বাড়িয়ে দেবো, দিয়ে তোকে আমি তাড়াতাড়ি করে কষা মাংস করে দেবো। তো সেই জন্য ও আমাকে কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল যে মা ওকে মানে তাড়াতাড়ি করে কষা মাংস দেবে। মেয়ের আমি দুজনাই কিন্তু চিকেন খেতে বেশ ভালোবাসি, আর মটনটা খুব একটা খাওয়া উচিত না তোমরা জানো। আর দেবলিনার বাবা যেহেতু হাই প্রেশার কোলেস্টেরল আছে, ওর তো আরোই খাওয়া উচিত না, কিন্তু তারপরেও ওই খায় আর কি। কি বলবো, আর অনেক কিছুই তো মেনে টেনে চলতে হয়, কিন্তু আমরা আর কটা আর মেনে চলতে পারি, তাই না বলো?
ব্যাস হয়ে গেল আমার চিকেন রান্না করা। এবারে ওই ইন্ডাকশানটা মুছে, তারপর বারান্দাটা মুছে, এই সাইডগুলো সমস্ত মুছে টুছে নিলেই কিন্তু আমার কাজকর্ম শেষ হয়ে যাবে। আমি চলে যাব রান্নাঘরে। গাছগুলো না একটুখানি ঠিকঠাক করতে হবে, জানো, কয়েকটা গাছ শুকিয়ে গেছে। এই দেখো ইন্ডাকশানটা ভালো করে মুছে নেব একটা কাপড় ভিজিয়ে। মুছে নিয়েছি, এদিকে চলে এসেছি ঘর মুছতে, কারণ বারবার দৌড়াদৌড়ি করেছি বারান্দা থেকে, এঁঠো কেটো হয়ে যায়, বুঝতেই পারো, তো আমার ভালো লাগে না। তো এমনকি আমি এই যে চিকেন রান্না করেছি, এখন আমি কিন্তু এই গায়ে বিছানাতেও বসবো না। এই নাইটিটা ছিল সকালের, তো সেটা ধোয়া হয়েছিল না, এখন ধুয়ে দিলাম আর কি। আর মেয়ে তো আমার ঘরেই বসে আছে, যেহেতু গরম এসি চালিয়ে নিয়েছে। নাইটিটা মেলার জন্য আর ছাদে গেলাম না, আমি বারান্দাতেই মেলে দিলাম, বাকিগুলো সমস্ত কিছু পরিষ্কার। ঘরে অনেক কটা লাইট জ্বলছে, মেয়ে ওইদিকে প্রজেক্টের কাজ করছে। আর দেখো স্নান করিনি, বাসন ধুয়ে আসলাম আর নিচে বসেছি আমি। এই দেখো নিচে বসে আছি, বুঝতে পারছো। একটু জল খাবো, জল ভরে নিয়ে আসলাম। এই যে 2 বোতল জল ভরে নিয়ে আসলাম, শেষ হয়ে গেছিলো সকাল থেকে। এখন একটু ঢকঢক করে জল খাবো, জল খেয়ে নিয়ে যাবো আমি স্নানে, মুখে চোখে জল দিয়ে আসলাম। স্নানে যাবো, একটু ঠান্ডা হয়নি, প্রচুর ঘেমে গেছি। মানে আমি ঘেমে গেলে কী হয় বলো তো, আমার গাল দিয়ে গরম ভাব বেরোয়, মানে লাল হয়ে প্রচণ্ড গরম হয়ে যায় গালগুলো। তো যাই হোক, গালে মুখে একটু জল দিয়ে আসলাম। এবারে একটুখানি এই যে বসে বসে ঠান্ডা হয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। ওইদিকে দেবলীনার বাবাকে ফোন করা হয়েছিল যে তুমি কি এসে খাবা নাকি, মাই বলল ফোন করতে যে ও কি ঘরে এসে খাবে নাকি দোকানে বাবা নিয়ে যাবে খাবার। তো ফোন করলাম, তো বলছে বসেই আছি যখন, তাহলে বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করে আসবো। বাড়িতে আসলে একটু খাওয়া দাওয়াটা ভালো করে, মানে থালার মধ্যে খোলামেলাভাবে করতে পারে। আর দোকানে খেলে তো বাটিতে করে খায়, তো খাওয়াটা অতটা জুত হয় না। যেহেতু চিকেন খেতে ভালোবাসে, তো সেই জন্যে আসবে বললো, ভালোই হবে, 3 জনে একসাথে খেয়ে নেব। মেয়ে তো কষা মাংস খেয়েছে, ওর পেট নাকি ভরা আছে। ও ঠাম্মি জিজ্ঞেস করলো খাবে নাকি, তা ওর বাবা আসুক, একসাথে খাওয়া দাওয়া করবো। যাই আমি আগে স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি, আর দেবলীনার বাবাও চলে এসেছে। এদিকে ভাত বেড়ে নিয়েছি, এই দেখো এদিকে ওর বাবা, আর ওইদিকে মেয়ের প্রায় আধা খাওয়া হয়ে গেছে। আর মা ওইদিকে রান্নাঘরে তো শাক করেছিল, তোমাদের দেখালাম যে শাক বেছে নিয়েছিলাম। আর এখান থেকে কড়াইটা সামনে নিয়েই বসেছি। ঘড়িতে বাজছে 5টা 11। ওই যে ওর বাবার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল। সমস্ত কাজ শেষ করলাম, বাসন ধুলাম, এঁঠোটা মুছলাম, তারপরে মাংসটা আবার জাল দিলাম, জাল দিয়ে নিয়ে গরম করে ওই বাটিতে তুললাম, ওই বাড়িতে দেওয়ার জন্যে। রিয়া তারপরে দাদা আমার হাতের চিকেনটা খেতে ভালোবাসে, তো সেই জন্যে বাটি করে একটু নিয়ে যাব, তাই জন্য এখনই জাল দিয়ে তারপর তুলে রাখলাম। না হলে এত গরম, ফ্রিজে তো ওঠানোর ব্যাপার স্যাপার নেই, কিছু ফ্রিজে তোলার ব্যাপার নেই, তো সেই জন্যে জাল দিয়ে বাটি করে তুলে রাখলাম। এদিকে মেয়ে এখনও প্রজেক্টের কাজ করছে, ওর বাবা পাশে শুয়ে আছে। তাই বললাম যে কাজের তো শেষ নেই। এই যা পড়লো একটা, 5টা 11। তাহলে ভাবো, গতকালকের ভ্লগ এখনও দিতে পারিনি, আপলোড দিয়ে রেখেছি, টাইটেল থাম্বনেল ট্যাগ কত কিছু বাকি আছে, সেগুলো করব। তো চলো তোমাদের সাথে পরে আবার আসবো কথা বলতে। ওয়েদারটা মানে মেঘলা মেঘলা, হাওয়া হাওয়া, খুব সুন্দর মেঘলা হয়ে আছে, কিন্তু গরম কমছে না গো, কি মারাত্মক গরম। আসছি পরে। ছাদ থেকে এসে দেখো লিচু নিয়ে বসে পড়েছি। তো ওর বাবার তো আর দোকানে থাকলে খাওয়া হয় না, আর বাড়ি ফিরতে ফিরতে রাত, তো সেই জন্য খাওয়া হয়ই না বলতে পারো। ওকে দোকান যাওয়ার সময় বলেছিলাম নিয়ে যাও, তো নিয়ে যায়নি, ভালোই হলো। ওকে আমি যে ছুলে ছুলে দিচ্ছিলাম, ও একটা একটা করে লিচু খাচ্ছিল। 2000 years later. গুড ইভিনিং, বলো বাবা গুড ইভিনিং। গুড ইভিনিং। এখনও লেখা শেষ হয় নাই, এই যে লেখা চলছে এখনও পর্যন্ত। আর এখন ঘড়িতে বাজছে কটা, 7টা 23। এই যে এই পেন্সিলটা আমি দেখাবো, 7টা 23 বাজে, কিন্তু এখন জানতে পারলাম ম্যাম আজকে পড়াবে না। এই পেন্সিলটা দেখো, এটা এই যে, এটা কিন্তু ইরেজার না, এটা এই যে এরকম। হ্যাঁ, নর্মালি ওটা ইরেজার হয়। হ্যাঁ, টিপটপ টিপটপ। তাই এখন জানতে পারলাম যে টিউশন পড়াবে না, আজকের পড়াটা কালকে পড়াবে। তো ওকে বলছি যা একটু চা কর, যা বাবা একটু ব্রেক নে, অনেকক্ষণ ধরে লিখছো না,
লিখতে লিখতে ঘাড় ব্যথা হয়ে গেছে ওর। এই যে কতগুলো পেজেস হয়ে গেল। আরে আমাকে তো যেতে হবে দোকানে। দোকানে যেতে হবে। একটা জিনিস ভুল করে টাকা দিয়েছে কিন্তু জিনিসটা আর ওঠায়নি, না নিয়ে চলে এসছে। ফাইল একটা, স্টিক ফাইল। আরে আমি শুধু প্লাস্টিকটা নিয়ে চলে এসেছি। আর স্টিক ফাইলটা আর আমি ওটা বাইরে ছিল। যাও চা করো গিয়ে, একটু ব্রেকও হবে। এদিকে দেখো আজকে কিন্তু মেয়ে নয়, চা আমি বসিয়ে দিয়েছি, যেটা খুব একটা তোমরা দেখতে পাও না। হয় মেয়ে করে না হয় মা করে, আর আমি খেয়ে নিই। ঘড়িতে বাজছে 8:30। মেয়ে লিখছে, ওর প্রজেক্টের যেগুলো লেখা সেগুলো এখনও লিখছে। আর হচ্ছে এখনও বের হয়নি। তোমাদের বললাম যে বাটি করে মাংস রেখে দিয়েছি, দিতে যেতে তো হবেই। তো মেয়ে বলছে আমি যাব না। তো ওর বাবাকে ফোন করলাম, তো 9টার সময় আসবে। তো ওর বাবার সাথে গিয়ে দিয়ে আসবো। আপাতত আমি হচ্ছে এই যে জামা কাপড়গুলো নিয়ে বসেছি, যেগুলো কালকে আধা শুকনো ছিল, শেডের নিচে দিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে। তো এই যে এই সমস্ত জামা কাপড়গুলো এখন আমি বসে বসে ভাঁজ করব। আর হচ্ছে ভাঁজ টাজ করে মোবাইলটা একটুখানি দেখবো, ততক্ষণ ওর বাবা চলে আসবে। রেডি হয়ে নিব, গিয়ে বাটিটা দিয়ে চলে আসব। তো চলো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। টিভিটা চালিয়ে নিলাম, চালিয়ে নিয়ে এইবারে কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। এত জামা কাপড় কোত্থেকে বের হয় আমি বুঝে পাই না। এই দেখো এই মেয়ের যে টপটা আমার হাতে দেখলে, এই টপটা বেশ অনেক দিন ধরে পরতো না। কারণ কি বলো তো, দেখি কি আলনার এক চিপার মধ্যে পড়ে রয়েছে, তো সেটাকে আমি নিয়ে ধুয়ে দিয়েছি। আর এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো এগুলো মেয়েরই বেশিরভাগ ধোয়া হয়েছিল। আর একটা জামা একবার পরবে, মানে কিছুক্ষণ পরবে, তারপরে যে কোথায় ঢিল দিয়ে ফেলবে, এই ঘরের এই কোণায় সেই কোণায়, সেই জন্য আর খুঁজে পায় না। আর কোথাও যখন যাবে বা টিউশন যাবে তখন বলবে মা তুমি আমাকে জামা কাপড় খুঁজে দাও, আমি কি পরে যাব। তখন আবার আমি একটু রাগ দেখিয়ে দিই, কেন যখন রাখিস তখন দেখে শুনে রাখতে পারিস না। এই রকম মানে কি বলবো, আর সব কিছুই মা ভরসা। আর এদিকে দেখো এই যে ওর বাবা স্যান্ডো গেঞ্জি, তারপর হাফ প্যান্ট, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি জায়গা মতো রেখে দিই, কারণ আমাকে যেন আর জিজ্ঞাসা করতে না হয় যে এটা কোথায় ওটা কোথায়। রেখে দিই ভালো মতো এক জায়গায়, আর বলে দিয়েছি এখানে থাকবে, তো সেখানে হাত দিলেই কিন্তু ওরা ওদের জিনিসগুলো পেয়ে যায়। এটা ওর বাবা পেয়ে থাকে, কিন্তু মেয়ে পায় না, ওকে আমার হাতে তুলেই দিতে হয়। এই হাতে তুলে দেওয়া যে এই অভ্যাসটা কবে যাবে আমি সেই অপেক্ষায় আছি বলতে পারো। এত বিরক্ত লাগে, মা আমাকে খুঁজে দাও, ব্যাস হয়ে গেল, আমারও রাগ উঠে গেল এই রকম। যাই হোক, রান্নাঘরের দিকে যেতে হবে। মেয়ে বলেছিল খাবে আজকে ভাত। এমনিতে কিন্তু মাংস হলে রুটি খায়, তবে আজকে ওর ভাত খেতে ইচ্ছে হয়েছে। তো মা জিজ্ঞাসা করেছিল যে কে ভাত খাবে কে রুটি খাবে। তো মাকে আবার বলে দিয়েছিলাম যে দেবলীনা ভাত খাবে, আর আমিও তো ভাতই খাই তোমরা দেখোই। তো মা গরম গরম ভাত করে নিয়েছিল, কিন্তু আমাকে আবার রুটি করতে হবে, তো আমি আবার রুটি করে নিয়েছিলাম। এদিকে দেখো দেবলীনার বাবা চলে এসেছে, আমি তৈরিও হয়ে নিয়েছি, আর বাটিটা তোমাদের দেখালাম, ওই বাড়িতে দেবো বলেছিলাম। আর এইদিকে মেয়ের হচ্ছে প্রজেক্টের কাজ করছিল, সেগুলোই দেখাচ্ছিল। টাটা টাটা। বাড়ি থেকে চলে আসার সময় যখন টাটা বলি, তখনই মুগ্ধকে কে দেখে। টাটা বলা মানেই ঝাঁপিয়ে ওর পিসুর কোলে চলে আসবে। কারণ কি বলো তো, এই যে একটুখানি গাড়ি ওকে চড়াতেই হবে। এরপরে তোমরা দেখতে থাকো ও কী করে। এখন আর আসবে না। দেখ 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 কিরকম নাচ। ঘুরাই নিয়ে ঠকাবে, ফুস করে চলে যাবে। এই দেখো মাংস গরম করতে বসিয়েছি, আর এদিকে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ। তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ। একটু গরম না করে নিলে না ভালো লাগে না।
ভালোই বৃষ্টি পড়ছে। এদিকে গরম গরম ভাত, ওর বাবার হচ্ছে গরম গরম রুটি, আর এদিকে গরম গরম মাংস। ওর বাবাকে বলেছিলাম কম করেই এনো, কারণ কি বলো তো, আগামীকালকে আবার শনিবার, তো শনিবার যেহেতু, তো সমস্ত কিছু ধুয়ে মেজে একেবারে পরিষ্কার করে রাখবো। আর মাংস যদি থেকে যায় তাহলে একটা ঝামেলা বলতে পারো, ফেলে তো আর দেওয়া যাবে না, কিন্তু আমার শনিবারটা নষ্ট হয়ে যাবে। যদিও শনিবার আমি নষ্ট করি না, কিন্তু ওরা তো নষ্ট করবে, মেয়ে তো নষ্ট হবে, সেই জন্যে বলতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া আমরা করে নিলাম, নিয়ে এই দেখো এবারে বাসন কোসন সমস্ত কিছু মেজে নেব। আজকে আর সিঙ্কে মাজছি না, যেহেতু চিকেনের বাসন, তো সেহেতু আমি কিন্তু এই বাথরুমে এসে মেজে নিচ্ছি। সংসার দেখো এখনও অবধি রাত হয়ে গেছে কত, আমি এই যে হাতে ঝাড়ু, বিছানা ঝাড়বো বলে ঝাড়ু নিয়ে ঘুরছি, আর ওর এই সমস্ত এখনও উঠানো হয়নি। কতক্ষণ লাগবে আরও? তাড়াতাড়ি কর, শুভ কোনো কোনাকুনিতে হবে। এটা কি, এই যে রেড কালারেরটা? ও পেয়েছিস? হলো শেষমেশ, তাও প্রজেক্টের কাজ শেষ হয়নি। আজকের টিউশনটা কালকে আছে দুপুর 12টা থেকে। ওই ওইখানে একটা পেপার আছে, পরে কালকে দেখাবো। পেপারটা দেখা যাচ্ছে না, ওই যে আলোর লাগছে, তো ওটা শুকাতে দিয়েছে। আর এদিকে দেখো আধা মশারি করে দিয়েছি, আধা মশারি করে দিয়েছি, আর ওই ঘরের মশারি ওর বাবা করে নিয়েছে। কত কাজ ছিল বাপরে বাপ, কড়াই টড়াই সমস্ত কিছু মাজা ধোয়া, জলের বোতল টোতল সব কিছু ধুয়ে রাখলাম, কারণ কালকে হচ্ছে শনিবার। তো সেই জন্যে, যেহেতু চিকেন খাওয়া হয়েছে, বোতল টোতল তো ধরা হয়েছে, মুখ দিয়ে খাওয়া হয়েছে, তো বোতলগুলোকেও ধুয়ে রাখলাম। শনিবার করব শনিবারের মতো, তাই না? ঘেমে যাচ্ছি। মৌসুমি দিদিভাই, তুমি মনে হয় দিদিভাই বলতেই বলেছিলে যে তোমার স্কিনটা গ্লো করছে। এখন জল বেশি করে খাচ্ছি, তোমরাও এই গরমে বেশি করে জল খাও, মানে যতটা খাও তার চেয়ে আর একটু বেশি খাও। তো আমরা দুজনাই বেশি করে জল খাচ্ছি এখন। যাই হোক, ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ, তোমাদের সাথে কথা বলবো বলে। তো এই ছিল আজকের ভ্লগ। মুখ ধুকে দেখলে তোমরা কি জেদ করতে শিখেছে, যখন চলে আসি চিৎকার, একটা করে চিৎকার, মানে আরও একবার চড়বে এই রকম। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভ্লগে। ওই যে এখন খাস না, রাতের বেলা হিসি পাবে, তখন কে উঠবে, আমি উঠবো না। তো চলো, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পুরোনো যারা লাইক কমেন্ট আমি তো গ্লো হচ্ছি না। হচ্ছি, তুইও হচ্ছি, বোঝা যাচ্ছে না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।